আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যে বৈঠকটা হয়েছে, তো এখানে উপদেষ্টা এবং রাজনৈতিকবিদ যারা আছে সবাইকে এখানে ডাকা হয়েছিল। এখানে বৈঠকটা হওয়ার কথা ছিল যে সংস্কার নিয়ে, যে সংস্কার কিভাবে কি করা যায়। তো এখানে সেই বৈঠকটা উল্টা হয়ে তর্কে বিতর্কে চলে গেছে নির্বাচন নিয়ে তর্ক বিতর্ক হয়ে গেছে এই বৈঠকের ভিতরে এনসিপি এবং বিএনপির সাথে। তো বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি প্রধান উপদেষ্টাকে বলতেছেন যে নির্বাচন ডিসেম্বরের ভিতরে না হওয়ার রিজনটা দেখান, রিজনটা কি। আমি সালাউদ্দিন আহমেদকে এই প্রশ্নের উত্তরটা দিতে চাই। রিজনটা আমি দেই। রিজনটা হলো, তুমি গত 15 বছর দেশে ছিলা ভারতে। 15 বছর পর হঠাৎ করে তুমি গর্ত থেকে বের হয়ে বাংলাদেশে আইসা তুমি নির্বাচন চাইতেছো, কারণটা কি? কারণটা হলো বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত তারা তাকে সামনে দিয়ে দিতেছে। কারণ তিনি এই 15 বছর রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে ভারতে। তো উনি এই 15 বছর পরে গর্ত থেকে আইসা নির্বাচন করে মাথা খাইয়ে ফেলতেছে, রিজন দেখাইতে বলতেছে। তুমি তো আন্দোলনে ছিলে না, তুমি তো গর্তের লোক হঠাৎ করে আইসা তুমি মনে করে নির্বাচন দিয়ে ক্ষমতায় চলে যাইবা, হ্যাঁ, দেশটা ইন্ডিয়ার কাছে বেচতে দিবা। সবাই একটা কথা জানি না রাখেন, এই সালাউদ্দিন আহমেদ ইন্ডিয়ার সুরে চলতেছে, ঠিক আছে। ও বড় একটা রয়ের এজেন্ট, ও রয়ের কথাই শুনতেছে। আওয়ামী লীগ বিএনপি সবাই জোট হয়ে এই সালাউদ্দিন আহমেদকে পাঠাইছে। তো আমি একটা কথাই বলতে চাই, এই বাংলাদেশের ছাত্র জনতা জনগণ অবশ্যই সবসময় এক থাকতে হবে, এই সমস্ত লোকদেরকে সবসময় প্রতিহত করতে হবে। আর এই নির্বাচন কইরা যদি বিএনপি নির্বাচনে আসেও, একটা কথাই লিখে রাখেন, এক বছরের মাথায় আওয়ামী লীগের মতো পরিস্থিতি হবে এই বিএনপির, কথাটা মনে রাখি।